নমস্কার, ওয়েলকাম টু রান্না বান্না। আজ আমরা বানাবো অতি সহজ একটা রেসিপি, পনির কোপ্তা কারি। প্রথমেই একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নেব। যেহেতু আমরা এখানে 100 গ্রাম পনির ব্যবহার করেছি, তাই একটাই আলু যথেষ্ট। এরপর কয়েকটা রসুন, 2 পেঁয়াজ আর আদার খোসাটা ছাড়িয়ে নেব। এখন পেঁয়াজগুলো ঝুড়ো করে কেটে নেব। এরই মধ্যে দেখুন প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। এবার একটা টমেটো কেটে রাখব। এবার আমরা পনির এবং সিদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং সামান্য লঙ্কা গুঁড়ো। আরও দিয়ে দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, কাজু কিশমিশ আর সামান্য চিনি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর হাতে অল্প করে পনিরের মিশ্রণ নিয়ে মাঝখানে বাটি বানিয়ে দিয়ে দেব কাজু এবং কিশমিশ এবং ভালো করে গোল করে নেব। এভাবেই আমরা এক এক করে সবগুলো কোপ্তা বানিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে এক এক করে কোপ্তাগুলো দিয়ে লাল হওয়া অবধি ভাজতে থাকব। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলে কিছুটা গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব স্লাইস করে রাখা আদা, গোটা রসুন, কাঁচা লঙ্কা এবং কেটে রাখা টমেটো। এগুলোকে ভালো করে ভাজা হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সাথে কিছুটা কাজুও পেস্ট করে রাখব। এবার ওই একই তেলে পেস্ট করা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমরা এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নাড়তে থাকব। এখন মশলা ধোয়া জল এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। এখানে আপনারা দুধের বদলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। এরপর কাজু বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর
দিয়ে দেব কিছুটা কসুরি মেথি এবং কুচনো ধনেপাতা। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কারিটা ভালো করে ফুটে এলে আমরা কোপ্তার ওপর দিয়ে দেব। এইভাবে কোপ্তার ওপর কারিটা দিয়ে দিলে কোপ্তাগুলো ভেঙে যাবে না। এবার ওপর থেকে আবারও সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির কোপ্তা কারি।